খুব কমন কোশ্চেন, ব্লাড ক্যান্সার কি জিনগত? আমরা ব্লাড ক্যান্সার বলতে প্রধানত চারটে রোগের কথা বুঝি। ব্লাড ক্যান্সার, লিউকিমিয়া, সেটার অনেকগুলি ভাগ আছে, লিম্ফোমা, তারও অনেকগুলি ভাগ আছে, মায়োলোমা, অনেকগুলি ভাগ আছে, এবং মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম। এই সমষ্টিগতভাবে এই সবকটাকে বলা হয় ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার কি তাহলে সত্যি বংশগত? না, এরকম কোনো এভিডেন্স বা ঘটনা দেখা যায়নি যেটা বংশগতই হতে হবে। ধরি লিউকিমিয়া, হ্যাঁ, সিএলএল বলে ক্রনিক লিম্ফোসাইটিক লিউকিমিয়া বলে একটি রোগ আছে, সেটা সাধারণত দেখা গেছে ফার্স্ট ডিগ্রি রিলেটিভের মধ্যে দেখা গেলেও যেতে পারে, কিন্তু হবেই এমন কোনো সিওরিটি নেই। এএলএল অর্থাৎ অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকিমিয়া অথবা অ্যাকিউট মাইলয়েড লিউকিমিয়া সাধারণত দেখা গেছে যে বংশগত হয়তো নয়, কিন্তু যারা টুইন, আইডেন্টিক্যাল টুইন, একজনের হলে আরেকজনের রিস্ক বাড়ে। রিস্ক বাড়া মানেই যে একজনের হয়েছে মানে আরেকজনের হবে এরকম কোনো ব্যাপার নেই। এবং শুধু তাই না, বাবার হয়েছে বলে যে তার ছেলেরও হতে হবে, মায়ের হয়েছে বলে যে তার ছেলে বা মেয়ের হতে হবে, এরকম কোনো এভিডেন্স এখনো অবধি কিন্তু সরাসরি যোগ পাওয়া যায়নি। তবে ফ্যামিলিতে কারোর থাকলে অনেক সময় দেখা গেছে হয়তো রিস্ক কিছুটা বাড়তে পারে, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে এই জিনের ইনহেরিটেডের থেকেও বেশি ইম্পর্টেন্ট, বেশি মাত্রায় দেখা যাচ্ছে যে যদি কোনো হঠাৎ করে এই জিনের মধ্যে কোনো জেনেটিক চেঞ্জ আসে, সেক্ষেত্রে সেই লিউকিমিয়াটা ডেভেলপ করে, যেটা অ্যাকোয়ার্ড বেশিরভাগ ক্ষেত্রেই এখনো অবধি দেখা গেছে। আর এছাড়া এই একজনের হয়েছে মানে সাথে সাথে প্রচুর পরীক্ষা করা শুরু করে দিলাম, জেনেটিক টেস্ট, এটা করা কিন্তু ঠিক নয়। তবে সেটা তার জন্য আপনাকে অবশ্যই হিমাটোলজিস্টের পরামর্শ নিয়েই এগোতে হবে, কারণ কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে হয়তো বংশগত না হলেও কিন্তু যোগ কিছুটা থাকে, কিছু কিছু জিন দেখা গেছে রিলেটেড। এটা আরেকবার বলছি, রিলেটেড হওয়া মানেই যে তার হতেই হবে এরকম কোনো কারণ নেই। এমনও হতে পারে হয়তো দুটো জেনারেশন কিছুই হলো না, হয়তো থার্ড জেনারেশন কিছু, হয়তো ফোর্থ জেনারেশন থাকলেও থাকতে পারে। কারণ আমরা যত দিন যাচ্ছে সায়েন্স উন্নত হচ্ছে, হয়তো পরবর্তীকালে বা ভবিষ্যতে হয়তো আমরা কোনো লিঙ্ক পেতে পারি, কিন্তু এখনো অবধি সরাসরি লিঙ্ক একজনের হয়েছে মানে আরেকজনের হতেই হবে এরকম কোনো এখনো কিন্তু পাওয়া যায়নি। তো আপনারা কেউ আতঙ্কিত না হয়ে, যদি কারোর হয়ে থাকে আপনারা নিকটস্থ হিমাটোলজিস্টের পরামর্শ নিন, উনি আপনাকে সঠিক গাইড করতে পারবেন যে ধরনের, কেননা ব্লাড ক্যান্সার মানে শুধু একটাই টাইপ তা নয়, প্রচুর 50, 60, 70 রকমের বিভিন্ন ধরনের ব্লাড ক্যান্সার আছে। আপনার কোন টাইপের ক্যান্সার হয়েছে আপনার পরিবারের লোকের সেই অনুযায়ী তিনি স্ক্রিনিং করে টেস্ট করে আপনাকে গাইড করতে পারবে। নমস্কার।